জানাচ্ছি ভোটের অঙ্কে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আমরা বলেছি ধাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে, আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এই সব কিছুই নির্ধারণ করে দেয় কে জিতবে, কে হারবে, জয় পরাজয়ের বড় ধরনের ফ্যাক্টর। আজকে আমরা সেই ধারাবাহিকতায় 3 পার্বত্য জেলা অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, এই 3 পার্বত্য জেলার ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করব। বলে রাখা প্রয়োজন, রাঙামাটি পার্বত্য জেলার 2টি পৌরসভা এবং 50টি ইউনিয়ন রয়েছে এবং রাঙামাটি 299 নম্বর সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন 7 জন। বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, হেভিওয়েট প্রার্থীর তালিকায় আছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশ খেলাফত মজলিস, যিনি রিকশা প্রতীক নিয়ে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তিনি আছেন। রাঙামাটির এই আসনে জামাত প্রার্থী 10 দলীয় জোটভুক্ত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী আবু বকর সিদ্দিককে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আমরা ধাপে ধাপে একটু জানার চেষ্টা করব। শুরুটা করতে চাই খাগড়াছড়ি দিয়ে, একটু দেখে নিতে চাই ভোটের অঙ্কটা। বলে রাখা প্রয়োজন, এখানে পার্বত্য চট্টগ্রামের ভেতরে শুরুটা যেহেতু আমরা খাগড়াছড়ি দিয়ে করছি, খেয়াল করলে আপনারা দেখবেন দর্শক, এখানে মোটামুটিভাবে 2008 সালের পর যত ভোটার যুক্ত হয়েছেন অর্থাৎ 3,37,407 জন, সেই সংখ্যাটা বিবেচনা করলে এটা কিন্তু হুবহু তরুণ ভোটারের সংখ্যার সাথে মিলে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে তরুণ ভোটারের দাপটটা বেশি থাকবে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি, অর্ধেকেরও বেশি, প্রায় 64% এখানে তরুণ ভোটার। তার মানে যারা ভোট দিতে যাবেন তাদের প্রতি 2 জনের মধ্যে 1 জন করে আমরা তরুণ ভোটার এখানে পাবো। মোটামুটিভাবে আমরা জানি এটা যেহেতু পার্বত্য এলাকা, আদিবাসীদের স্থানীয় যে পরিচয় সেখানে যেমন কাজে লাগাবে তারা, একই সঙ্গে তরুণদের যে অংশগ্রহণ সেটাও অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে থাকবে এবং ভোটের অঙ্কটা একেবারে বদলে দিতে পারে নারীরা, কারণ এখানে সংখ্যাটা একেবারে কাছাকাছি পুরুষের সমান। আমরা যদি পরবর্তীতে একটু দেখার চেষ্টা করি এবং এখানেও বেশ কয়েকটা ছবি দেখতে পারবো। রাঙামাটির ছবিটা একটু দেখে নিতে চাই। আমরা খাগড়াছড়ি দেখে নিয়েছি, রাঙামাটি তো আমরা এখানে প্রায় 7 জন বৈধ প্রার্থীর খবর তো জানি। একই সঙ্গে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এখানে নারী পুরুষের যে সংখ্যা সেটা প্রায় কাছাকাছি 2,45,000 এবং 2,63,000। 5,09,000 যে ভোটারটা আছে আমরা দেখতে পাচ্ছি, তার ভিতরে 3 ভাগের 2 ভাগে কিন্তু যুক্ত হয়েছে 2008 সালে। অর্থাৎ 2008 সালের পর যারা ভোট দিতে আসছেন সেই সংখ্যাটা আমরা হিসাব করলে আমরা 1,77,000-এরও কিছু বেশি পাচ্ছি। শতাংশতে আমরা যদি কনভার্ট করি তাহলে 34.85%, মানে প্রায় 35% তরুণ ভোটার আমরা পাচ্ছি। তার মানে রাঙামাটির কেন্দ্রগুলোতে যারা ভোট দিতে যাবেন সেখানে প্রতি 3 জনের মধ্যে আমরা অন্তত 1 জন তরুণ ভোটার পেতে পারি। সবশেষ আমরা যদি একটু বান্দরবনের ছবিটা দেখার চেষ্টা করি, বান্দরবনেও মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানেও 300 সংসদীয় আসনে 3,15,422 জন ভোটার রয়েছেন এবং এখানে কিন্তু যা ভোটার আমরা দেখতে পাচ্ছি তার 3 ভাগের 2 ভাগই কিন্তু যুক্ত হয়েছে 2008 সালের পরে, 1,95,996 জন। সেই হিসেবে আমরা যদি একটু সুইং ভোটার বের করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা 1,20,000-এর কাছাকাছি পাচ্ছি। শতাংশের হিসেবে সেটা প্রায় 38%। তার মানে এখানেও যারা আসলে বান্দরবনের কেন্দ্রগুলোতে ভোট দিতে আসবেন সেখানে প্রতি 3 জনের মধ্যে আমরা 1 জন তরুণ ভোটার পাবো। তার মানে তরুণ ভোটারদের সিদ্ধান্ত, স্থানীয় পাহাড়িদের সিদ্ধান্ত এবং নারী ভোটারদের সিদ্ধান্ত, এই 3টা সিদ্ধান্ত বড় রকমের ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই পার্বত্য জেলাগুলোর, বিশেষ করে বান্দরবনের ক্ষেত্রে। আমরা 3টি আসন সম্বন্ধেই জেনে নেওয়ার চেষ্টা করেছি। আমরা এ পর্যায়ে একটু খাগড়াছড়ির রূপায়ণ তালুকদারের সঙ্গে কথা বলে নিতে চাই। রূপায়ণ, আপনার মাধ্যমে আমরা আসলে পাহাড়ি জনগোষ্ঠীর যে সংকট, প্রত্যাশা এবং এখন পর্যন্ত আসলে যে বাস্তবতা সেগুলো ধাপে ধাপে প্রতিবেদন আকারে দেখছিলাম। একটু জানাবেন আমাদেরকে ঠিক এই মুহূর্তে মূলত তাদের কোন সংকটটা রয়েছে, যেই সংকটের সমাধানের প্রতিশ্রুতিটা দিতে পারেন প্রার্থীরা, ছবিটা আসলে কি দেখছেন আপনি রূপায়ণ? রাকিব, আসলে খাগড়াছড়ি 3 পার্বত্য জেলার মধ্যে সর্বোচ্চ উত্তরে একটা আসন খাগড়াছড়ি পার্বত্য জেলা। তো এই প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন খাগড়াছড়িতে। তো এই প্রার্থীরা ভোটারদের দৌড়ে দৌড়ে যাচ্ছেন। তো এখানে নতুন ভোটারও বেশি। তো এখানকার ভোটার যারা তাদের মূলত প্রার্থী এখানে বিগত 2024 এবং
2025 সালে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল তারা স্বাধীন হতে এমন যে ব্যক্তি পাহাড়ি শান্তি সম্প্রীতি রক্ষা করতে পারবেন এবং পাহাড়ি উন্নয়ন বিশেষত দুর্গম এলাকাগুলোতে। আর রাকিব, এখানে আরেকটা বিষয়, পার্বত্য এলাকা অন্যান্য যেমন বান্দরবানে বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আছে, সেই দিক থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলাটা অনেকটা পিছিয়ে। তো এখানকার প্রার্থী যারা আছেন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, তারা যিনি নির্বাচিত হয় একটা মেডিকেল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন, সেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তো এখানে আরেকটা বিষয়, যে শান্তি সম্প্রীতি উন্নয়ন, অর্থাৎ শান্তি থাকলে উন্নয়নের সম্ভাবনা থাকে। তো উন্নয়নের উন্নয়ন অর্থাৎ সম্প্রীতি, শান্তি সম্প্রীতি, পাহাড়ি বাংলার যে একটা ভেদাভেদ, সেই ভেদাভেদকে যাতে সম্প্রীতির জায়গা নিয়ে আসতে পারেন, সেই দিক থেকে বেশি হতে চান। খুব চমৎকার করে ব্যাখ্যা করছিলেন আসলে রূপায়ণ তালুকদার। আমি আসলে প্রার্থীদের কথাগুলো জানতে চাই, যে হাতে তথ্যগুলো দেখতে পাচ্ছি বিএনপির ধানের শীষ নিয়ে ওয়াদুদ ভূঁইয়া এখানে আছেন, হেভিওয়েট প্রার্থী নিঃসন্দেহে। দাঁড়িপাল্লায় জামাত ইসলামী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রয়েছেন, নাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মিথিলা রুয়াজা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে মোহাম্মদ কাউসার। এছাড়াও আমরা আপেল প্রতীক, রকেট প্রতীক সহ ফুটবল, কলসি, নানা কিছু দেখতে পাচ্ছি। প্রার্থীরা আসলে কি করছেন, তাদের প্রতিশ্রুতির জায়গাটা কেমন দেখছেন? রাকিব, আমি যেমনটি আসলে একটু আগে বলতে হচ্ছে, ওই যে বলছিলাম যত সময় যে পাহাড়ি বাঙালি একটা সংঘর্ষ হয়েছিল, তারা স্বাধীন হতে যেহেতু পাহাড়ি বাঙালির মধ্যে যিনি সম্প্রীতির জায়গাটা বিয়ে করতে পারবেন, সেই ধরনের প্রার্থী করতেন। আর প্রার্থীরা এখন মোটামুটি যদি বলা চলে, যেহেতু এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী একজন আছেন সমীরণ দেওয়ান, তিনি হচ্ছেন বিদ্রোহী প্রার্থী, তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে সম্প্রতি গতকালকে আমরা একটা মেসেজ বিজ্ঞপ্তি দিয়েছি, তাকে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে। তবে এই মুহূর্তে মাঠে যাদেরকে দেখা যাচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী ও আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং এই জামাতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী এবং সমীরণ দেওয়ান, মূলত এই তিনজন, এবং ধর্মজ্যোতি চাকমাকেও দেখা যাচ্ছে মাঠে, তিনজন মোটামুটি প্রচারণায় এগিয়ে আছেন। তো সব মিলিয়ে এখানকার প্রার্থীদের চাওয়া পাওয়া হচ্ছে তাদের শান্তি সম্প্রীতি উন্নয়ন, আর যে শিক্ষা দিকটা যিনি কাজ করতে হবে সে ধরনের প্রার্থী চাচ্ছেন। আর রাকিব, আপনাকে আরেকটা মেসেজ দিতে চাই, যেহেতু এই এখানকার নারীদের একটা চিন্তা আছে, এখানে আপনি হয়তো যে তালিকা বলছিলেন, এখানে পুরুষের কাছাকাছি প্রায় অর্ধেক নারী ভোটার, তার মধ্যে অনেক তরুণ ভোটার। তাই এখানকার যিনি যেমন নারী উদ্যোক্তারা আছেন, নারী উদ্যোক্তারা কিন্তু চাচ্ছেন যে, অর্থাৎ যেহেতু এখানে খাগড়াছড়ি পার্বত্য জেলা, কোনো এখানে শিল্প কারখানা নেই, তো সেক্ষেত্রে নারীরা যাতে এগিয়ে আসতে পারেন, অর্থনৈতিক বা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, মূল স্রোতধারার সাথে যাতে মিশতে পারেন, সে ধরনের এমন মিশতে পারেন, তারাও সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চান এখানকার নতুন ভোটাররা। চমৎকার। এবং অবশ্যই দিন শেষে এটা যেহেতু পর্যটকদের জন্য একটা বড় ভালো জায়গা, কাজেই সেই জায়গাটা নিয়ে যারা খুব সিরিয়াস থাকবেন, প্রতিশ্রুতি দিবেন, সেই জায়গা থেকে নিশ্চয়ই প্রার্থীরা এগিয়ে যাবেন। অনেক ধন্যবাদ রূপায়ণ তালুকদার, নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে, এবং যা যা আপডেট হয় সেগুলো আমরা জেনে নিতে পারবো। আমাদের সহকর্মী রূপায়ণ তালুকদার খাগড়াছড়ির আপডেট জানাচ্ছিলেন। আমাদের হাতে আরও দুটো জেলা রয়েছে, রাঙ্গামাটি এবং বান্দরবান। বিরতি নিয়ে ফিরছি, বিরতির পর আমরা আসলে এই দুটো জেলার ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভোটের অঙ্কে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং বিরতির আগে আমরা কথা বলছিলাম খাগড়াছড়ি নিয়ে, এ পর্যায়ে আমরা একটু বান্দরবন সংসদীয় আসন সম্বন্ধে একটি জেনে নিই, তারপরে চেষ্টা করবো রাঙ্গামাটি নিয়ে কথা বলতে। বান্দরবনের বিষয়টি নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছে সহকর্মী জহির রায়হান। জহির রায়হান, আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। এবং আমরা আসলে আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে মোটামুটিভাবে একটা পরিসংখ্যান দেখছিলাম, এবং যেটা আসলে জানতে পারলাম, এই বান্দরবনে প্রায় 3 জন ভোটার যারা ভোট দিতে যাবেন, প্রতি 3 জনের মধ্যে অন্তত একজন তরুণ ভোটার থাকবেন। কাজে বলা যায় এটা তারুণ্য নির্ভর একটা আসন। দ্বিতীয় বিষয় হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী এবং পর্যটন স্পট, সব কিছু বিবেচনায় ভোটারদের নিশ্চয়ই কোনো প্রত্যাশা রয়েছে। শুরুতে ভোটারদের কথা জানবো, তারপর আমরা যে 25 জন প্রার্থী রয়েছেন তাদের আপডেট একটু নেওয়ার চেষ্টা করবো আপনার কাছ থেকে। জহির, আপনি যেমনটা বলেছেন, আসলে এখানে পার্বত্য বান্দরবান জেলা, আসলে এখানে পাহাড়ি জেলা, এখানে ভোটারদের, এখানে মূলত এই তরুণ ভোটারদের যে সবচেয়ে বড় হচ্ছে যে এখানে যোগাযোগ এবং যে কর্মসংস্থানের বিষয়গুলো ওরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে।
তো এবারের যে প্রার্থীরা অংশ নিয়েছে জাতীয় সংসদ নির্বাচনে, তারাও সেই কর্মসংস্থান পর্যটনকে আর প্রসার করে এখানে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো রয়েছে, যে জনগোষ্ঠী উন্নয়ন এবং এদের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এদের বিষয়ে আসলে মোটামুটি প্রতিশ্রুতি দিচ্ছে। আর পিছনে যে তরুণ ভোটাররা এবং যারা দুর্গম এলাকায় যারা বসবাস করে, তাদের আসলে মূলত তাদের একটা সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এখানে আসলে অনেক জায়গায় আপনার বিদ্যুৎ আলো নেই, অনেক জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা নেই, অনেক জায়গায় যোগাযোগের ব্যবস্থা নেই, অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানও বেশি, মানে এক পাড়া থেকে অন্য আরেকটা পাড়া যেতে গেলে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে, প্রায় 1 মাসও চলে যায় এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো দূরে রয়েছে। তারা চাচ্ছে এই এলাকার সার্বিক উন্নয়ন। আর সবচেয়ে বিশেষ করে এখানে যে পর্যটন প্রসারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাহাড়ের অশান্তি। এখানে স্থানীয় মানুষজন, যে প্রার্থীরা রয়েছে, তাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে দাবি করছে এখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে আসলে ওনারা যেটা দাবিটা হচ্ছে যে এখানে উন্নয়ন এবং অন্যান্য বিষয়গুলো এগিয়ে যাবে। এখানে দুটো বিষয় আমরা আসলে বান্দরবন নিয়ে ঘাটতে গিয়ে দেখলাম। প্রথমত এখানে হচ্ছে পাহাড় ধসের ঘটনা ঘটে, প্রায় প্রতি বছরই ঘটে। যখনই আমরা প্রান্তিক সময়গুলোতে দেখি বছরের শেষ প্রান্তে মোটামুটি মানের যখন বৃষ্টিপাত হচ্ছে, তখনও আমরা একাধিকবার এই পাহাড় ধসের ঘটনা দেখি। কাজেই একটা টেকসই অবকাঠামো নিয়ে অনেক দিনের প্রত্যাশা রয়েছে ভোটারদের, যেটা আসলে দীর্ঘদিনেও হয়নি, এমন একটা ক্ষোভও তাদের মধ্যে আছে। একটা ডেডিকেটেড বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসলে ভালোভাবে নিজেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবেন, এমন একটা দাবিও ছিল এখানে তরুণদের। এই দুটো কি প্রার্থীরা কি সামনে আনছেন? জি, এখানে বিশ্ববিদ্যালয় বান্দরবন একদম বিশ্ববিদ্যালয় একটা বেসরকারি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বান্দরবনে, এবং প্রার্থীদের কাছে মূলত এখানে একটা জনসাধারণ যেটা মূল দাবি হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং এখানে যে কর্মসংস্থানের সবচেয়ে বেশি উন্নয়নের বিষয়ে ওরা জোর দিচ্ছে। আর এখানে যে পাহাড় ধসের যে বিষয় হচ্ছে ওইটা বলতে যে এখানে যেন আপনার যে জমি সমতল ভূমির সংখ্যা কম থাকার কারণে আসলে পাহাড়ের পাদদেশে লোকজনের বসবাস, এই যে ঝুঁকিপূর্ণ বসতিগুলো আছে, এই বসতিগুলোকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া বা ওদেরকে ভূমিহীন যারা রয়েছে তাদেরকে ভূমি ব্যবস্থা করা। এসব ভূমিহীন ব্যবস্থা করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আসলে ভূমি সমস্যা পার্বত্য অঞ্চলের বিরুদ্ধে, যেমন আপনারা জানেন হচ্ছে যে এখানে পার্বত্য শান্তি চুক্তি বিষয় নিয়ে অনেকগুলো ধারা এবং উপধারা এখানে পক্ষ বিপক্ষের আপনার বিরোধিতার কারণে আসলে এই ভূমি বিরোধ নিষ্পত্তি করা যাচ্ছে না, যার কারণে এখানে যে পাহাড়ের পাদদেশে যত্র ভাবে যে বসতিগুলো গড়ে উঠতেছে, প্রশাসন সেইভাবে আসলে বাধা প্রদান না করার কারণে জহির, সেক্ষেত্রে একটা বিষয় একটু যুক্ত করবেন। মানে বলা হয় পার্বত্য এলাকায় যারা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পাহাড়ি জনগোষ্ঠী, তাদের মন জয় করতে পারবেন, তারাই আসলে টিকে যাবেন। এটা অনেক বড় একটা ফ্যাক্টর। সবচেয়ে বড় কথা, তাদের যে সংস্কৃতি আছে, আমরা জানি যে সাংগ্রাই বা বিজু উৎসব, সেটা একটা বড় রকমের আলোড়ন তৈরি করে প্রতি বছরের নববর্ষে। সেই সমস্ত জায়গাগুলো যারা আশাবাদ দিতে পারবেন, প্রার্থীরা এগিয়ে যাবেন, তেমন কোনো আশাবাদ কি দেখেছেন প্রার্থীদের কণ্ঠে? জি, এখানে যে প্রার্থীগুলো রয়েছে, এখানে বিশেষ করে বিএনপির যে প্রার্থী রয়েছে, ওনার কয়েকটা ক্যাম্পেইনে আমরা যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেখানে আমরা যেটা জেনেছি, যেমন ওনাদের যে পরিকল্পনাগুলো, যেমন বিএনপির যে 31 দফা তারেক রহমানের ঘোষিত যে ইয়াটা আছে, ওদের মাতৃভাষায় এটা বিভিন্ন, যেখানে 11টি সম্প্রদায় রয়েছে, সম্প্রদায়ের ম্যাক্সিমাম সম্প্রদায়ের ওদের ভাষায় ওদের বর্ণমালা দিয়ে লিফলেটগুলো করে ওদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এবং ওইখানে অন্য প্রার্থীরাও এখানে যে ওদের যে কৃষ্টি সংস্কৃতি যেটা রয়েছে, ভাষা, এগুলো রক্ষা করার বিষয়ে ওনারা খুবই গুরুত্বপূর্ণভাবে জোর দিচ্ছেন এবং ওনাদেরকেও এই বিষয়ে আরো ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং এখানে যে স্থানীয় যে যারা রয়েছে, পাহাড়ে রয়েছে, তারাও এই প্রার্থীদের কাছে একটা দাবি এখানে হচ্ছে যে ওদের ভাষা, সংস্কৃতি এবং এদের কৃষ্টি কালচারগুলো যেমন ধরে রাখা যায়, সেইভাবে ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন। আর সবশেষ ছোট করে 1 মিনিটের মধ্যে একটু বলবেন, প্রার্থীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ এখন পর্যন্ত এসেছে কিনা? না, প্রার্থীদের মধ্যে এখানে বান্দরবানে 4 জন প্রার্থী হলে এখনো মাঠে আমরা দেখতে পেয়েছি 3 জন প্রার্থী। এখানে হচ্ছে বিএনপির শাসিমপুরের জিরি,
এবং এনসিপির সুজাউদ্দিন এবং ইসলামী আন্দোলনের মাওলানা আবুল কালাম, ওনারা আসলে এখানে আচরণবিধি এখন পর্যন্ত মানে কারো প্রতি কেউ মানে আচরণবিধির কোনো অভিযোগ আনেননি এবং কারো প্রতি কোনো মানে বক্তব্য বা এরকম কোনো কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি। এটা আসলে নির্বাচনের ঠিক 8-10 দিন আগে নিতান্তই সুখবর যে এখন পর্যন্ত প্রার্থীরা ঠিকঠাক মতো আচরণবিধি মানছেন এবং একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে তারা আছেন। অনেক ধন্যবাদ জহির। নিশ্চয়ই আরও আপডেট বান্দরবনে যদি ঘটে থাকে সামনে সেগুলো পেতে থাকবো আপনার কাছ থেকে। আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন এবং আমরা চেষ্টা করছিলাম পার্বত্য এই 3 জেলা অর্থাৎ রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি 3 জেলারই ভোটের অঙ্ক মেলাতে, এবং আমরা তো আমাদের মতো করে অঙ্ক মেলালাম। দর্শক, আপনার ভোটের অঙ্ক কিন্তু আপনাকেই মেলাতে হবে এবং কোন হিসেবে সেটা মেলাবেন সেটা আপনি ভালো জানেন। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায় এবং আমরা তখন চেষ্টা করব বগুড়ার ভোটের অঙ্ক মেলাতে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।